সালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও লাইফ অ্যান্ড ডেথ আলী ইমরান 49 থেকে 54 49 থেকে 54 আয়াত এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই থাকুন না কেন। এই যে কথাটা লাইফ অ্যান্ড ডেথ, পৃথিবীতে যত কথা আছে, যত আলাপ আছে, যত বিষয় আছে, এই দুটা শব্দ সবচাইতে মধুর এবং সবচাইতে কষ্টের। কেন মধুর বললাম? আপনারা যারা এক বাপ মায়ের এক সন্তান এবং সেটাও 10 বা 15 বছর পরে জন্মাইছেন এই পৃথিবীতে আপনার বাবা মায়ের বিয়ের পরে, শুধু তারাই জানে যে কতটা আবেগ আপ্লুত হয়ে আল্লাহ তাআলার কাছে আপনাকে দয়া ভিক্ষা চেয়েছিল যে আল্লাহ আমাদেরকে একটি সন্তান দাও। এই আয়াতে এই সূরার ভিতরে ইমরান দম্পতি বা মরিয়মের যে জাকারিয়ার যে সন্তান লাভ, তারা বার্ধক্যে পৌঁছায় গেছে, তাদের হাড় ক্ষয় হয়ে গেছে, তারপরেও তাদের আল্লাহর কাছে আকুতি, হে আল্লাহ আমাদেরকে একটি সন্তান দাও। আমাদের সন্তান দিলে আমরা ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে তাকে খেদমতের জন্য, তোমার ঘরের খেদমতের জন্য আমরা তাকে নিয়োগ দেব। তাহলে বুঝতেই পারছেন আপনারা যারা এরকম আমরা অবশ্য অনেক ভাই বোন, যাই হোক, আপনারা যারা এক বাপের এক সন্তান এবং 10, 15, 20 বছর পরে পৃথিবীতে এসছেন বাবা মায়ের বিয়ের, তারা বুঝবেন না যে এই শব্দটা আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, যেমন সেদিন পৃথিবীতে চাঁদ, সূর্য, আসমান সব যেন হেসছিল খুশিতে। আবার যখন এরকম মানুষ মরে যায় পৃথিবী থেকে, সে বিখ্যাত হোক বা কম বিখ্যাতই হোক বা যাই হোক না কেন, যে বয়সেই মারা যাক না কেন, তাদের আপনজন ওভাবেই আবেগ আপ্লুত হয়ে আবার ঠিক বিপরীতমুখী হয়, কান্নায় ভেঙে পড়ে, ঘরে কান্নার রোল ওঠে, বুক চাপড়ায় মানুষে আহাজারি শুরু করে, গগন বিদারী আহাজারি শুরু করে। কত ভিডিও দেখি সন্তানকে মেরে ফেলে অযাচিতভাবে, অনাহুতভাবে। সো মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু হোক, যাই হোক। সো এই যে বলছি লাইফ অ্যান্ড ডেথ, এই দুটাই শব্দ পৃথিবীতে চিরন্তন। এখান থেকে জন্মানো তো আমার ইচ্ছায় কোনোটাই কারো ইচ্ছায় না, এটা যে এখানে কোনো নিয়ন্ত্রণ মানুষের নাই। তাহলে ওই যে রোম সম্রাট তার সন্তানের জন্য বলেছিল, বাবা আমি তো ওখানে পরাভূত, আমি মহাশক্তিশালী এক সম্রাট, বাট ওই এক সম্রাটের কাছে আমার এই শক্তি অতি অকিঞ্চিতকর, অতি নগণ্য, আমার কিছু করার নাই। যদি করার থাকতো বাবা, আমি তোমার জন্য সবকিছুই করতাম। সেই অপারগতা প্রকাশ করার জন্যই আজকে আমার সৈন্য সামন্ত, আমার যা আছে, লোকজন, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে তোমার কাছে আসছি, তোমার কাছে আসলে আমাদের অপারগতা প্রকাশ করার জন্য। উনি সেই মহাশক্তিশালী সৃষ্টিকর্তা, যার কাছে আসলে আমরা প্রধানত, যার কাছে আমরা নতি স্বীকার করি, যার কাছে আমরা সিজদা করি। আমাদের আসলে করার কিছু নাই। যাই হোক, আপনি হয়তো ভাববেন যে এটা তো সামান্য কথা, লাইফ অ্যান্ড ডেথ, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি কিভাবে এই পৃথিবীতে এসছেন এবং কিভাবে আমরা সবাই আবার চলে যাব। আমি সবার ছোট ছেলে, 7 ভাইদের ভিতরে আরো 3 বোন আছে, আমার 2 জন বড় আছে। যাই হোক, আগের দিনে এরকম 7-8 ভাই বোন বহু পরিবারের ছিল। সো আমাদের যে অবস্থা, তার চাইতে যাদের আমি দেখি, তো আমার বন্ধু বান্ধব অনেকে তো সন্তান নাই, সারা জীবন নিঃসন্তান থেকে যায়। ওই যে জাকারিয়া আর ইমরানের কথা বললাম আর কি, ওনারা তো আল্লাহর নবী ছিলেন, তারপর নিঃসন্তান ছিল, বন্ধা ছিল। তো একজন বন্ধা মা তো না, বন্ধা যে রমণী, তার কত শরম, তার কত লজ্জা, তার কত অপারগতা, সে কত নিজেকে খাটো দেখেন আর কি। যদিও খাটো দেখার কিছু নাই, আমি ওনাদেরকে খাটো করার জন্য বলছি না, বাট তারপরও মনের যে আসতো কত মায়ের পৃথিবীতে, মা ডাক শোনাটাই তো, বাবার ডাক শোনাটাই তো একটা বিরাট সার্থকতা। আপনি বিশ্বাস করেন, আমি বলতেছি, আমি এই রাস্তাঘাটে কুকুরদেরকে দেখি, তার বাচ্চাদেরকে, আমাদের তো ছোট বাচ্চা কাচ্চা নাই, সেটা আমরা কি করছি না করছি সেটা আল্লাহই ভালো জানে। বাট এই যে গরুর বাচ্চাকে কিভাবে যে মা আদর করতেছে, সারা শরীর চেটে পুটে দিচ্ছে, আবার দূরে একটু চলে গেলে, ওই দিন গেছি একদম
আমরা বুঝতে পারি না, হঠাৎ করে গরুটা চলে আসতেছে, কিন্তু বাচ্চাটা ছিল বেশ পিছনে, বড় বাচ্চা। হঠাৎ করে এমন একটা ডাক দিছে হম্বা করে, আমরা হতভম্ব হয়ে গেছি খুব সকালবেলা। তো যাই হোক, তার বাচ্চাকে সে খুঁজছে। 2 মিনিট 3 মিনিট পরেই দেখি যে জঙ্গলের ভিতর থেকে সেই বাচ্চাটা আস্তে আস্তে হেঁটে মায়ের দিকে আসতেছে। মা যখনই দেখতে পাইছে তখনই তার কলিজা ঠান্ডা হয়ে গেছে, ডাকাটাকি সে বন্ধ করে দিছে। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত। এই লাইফ অ্যান্ড ডেথের বিষয়ে কিছু ভূমিকা দিলাম, এবার আসল আলোচনায় আসি আজকের বিষয়ে। হোয়াট ইজ লাইফ? আমরা জানি সবাই লাইফ কি, তারপরেও পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা সভ্যতা কিভাবে, একটু দেখি লাইফ অ্যান্ড ডেথ সম্পর্কে। What is life? Life is a quality that distinguishes matter that has biological processes such as signaling and self-sustaining processes from matter that does not. It is defined descriptively by the capacity for homeostasis, organization, metabolism, growth, adaptation, response to stimuli, and reproduction. এই যে রিপ্রোডাকশনের কথা বললাম, প্রোডাকশন, বাচ্চা দেওয়া আর কি, ব্রিডিং। The condition that distinguishes animals and plants from inorganic matter, including the capacity for growth, reproduction, functional activity, and continual change preceding death. How can you define life? Life is defined as any system capable of performing functions such as কাজ না করলে মরা, অকম্মা। এখানে বলতেছে যে যদি জীবন থাকে, লাইফ মানেই হলো কাজ। আমি তো বলছি জীবন মানেই যুদ্ধ, বিরামহীন যুদ্ধ, চলমান, মৃত্যুর আগ দিন পর্যন্ত বেঁচে থাকার লড়াই। বাবা, একদিন কাজ করে বসে থাকবেন, এটার নাম জীবন না, এটার নাম বেঁচে থাকা নয়, ঠিক আছে? So performing functions such as eating, metabolizing, excreting, breathing, moving, growing, reproducing, and responding to external stimuli. What is the full meaning of life? An organismic state characterized by capacity for metabolism, growth, reaction to stimuli, and reproduction. Okay, what is life in a simple word? বহুভাবে ওনারা বলছেন, simple word, the period between birth and death. হ্যাঁ, জন্মাইছি এবং মারা যাব, এই সময়টা 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর, বা 2 বছর, বা একদিন। আজকে জন্মালো ছেলেটা, বিকালবেলা মারা গেল। স্যাড, ক্ষণিকের জীবন। So, the period between birth and death, or the experience or state of being alive, life's too short to worry about money. কি সুন্দর কথা বলছি, বুঝতে পারছেন? Life is too short to worry about money. কথাটা খুব মূল্যবান। টাকার জন্য আপনার চিন্তা করার সময় কোথায়? লাইফ তো ক্ষণিকের, আজক্ষণ আছেন, কালকে নাই। সো ডোন্ট ওয়ারি, কাজ করেন, যতক্ষণ জীবিত আছেন অতক্ষণ কাজ করেন, ঠিক আছে? What is death? The action or fact of dying or being killed, the end of life of a person or organism. How do we define death? The irreversible cessation of all vital functions, especially as indicated by permanent stoppage of heart. Heartbeat বন্ধ হয়ে গেলে নিশ্চিত মৃত্যু। কোমায় থাকে মানুষ, অনেক সময় সেন্সলেস হয়ে কোমায় থাকে 20, 30, 40 বছর। এখনো বহু লোক আছে, সার্চ দিলেই পাবেন, দি লংগেস্ট পিরিয়ড ইন কমন পাবেন। সো সেটা মৃত্যু নয়, ক্লিনিক্যালি ডেথও নয়। ক্লিনিক্যালি ডেথ বলে মানে ক্লিনিক্যালি জাস্ট আর্টিফিশিয়ালি বাঁচায় রাখছে এটা হার্টবিটকে। আর এখানে বলা হয়েছে যে হার্টবিট যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে অতক্ষণ পর্যন্ত ডেথ নিশ্চিত নয়। ডাক্তাররা গেলেই পালস ধরে কেন দেখে যে বিট পাওয়া যায় কিনা। ডেথ অফ হার্ট, রেসপিরেশন অ্যান্ড ব্রেইন অ্যাক্টিভিটি, শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন এবং মগজের কার্যকলাপ স্তব্ধ হয়ে যায় চিরতরে। বিদায়, শেষ। দোয়া চাই যেন সুন্দরভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমার যারা অ্যাটলিস্ট ভক্ত আমি বলছি না, আমাকে যারা দেখেন, টুকটাক যারা দেখেন ভিডিও, তাদের কাছে আমার
আমি খুব একটা আপিল করি না, বাট এই আপিলটা করতেছি যেন পৃথিবী থেকে আল্লাহ তাআলা সসম্মানে তুলে নেন, সুস্থ শরীরে যেন তুলে নেন। আপনাদের জন্য আমার অফুরান দোয়া। আমি তো বলছি আপনারা বাবা মায়ের দোয়া সাথে রাখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, মানুষ হাতটা সবসময় উপরে রাখেন। আপনাদের সমস্ত চাওয়া, সমস্ত আশা, সমস্ত স্বপ্ন সব বাস্তবায়িত হবে। আর ওই যে ড্রিম, হোপ, ডেয়ার, অ্যাক্ট, অ্যাক্টিভিটিস না বাবা চুরি কইরা সৈয়দ বংশের বলা হইয়া কাজ করবেন না, চুরি কইরা খাবেন আর 3টা মোবাইল, 6টা সিম, 9টা জিএফ নিয়ে সারাদিন আড্ডাবাজি করবেন, সিগারেট খাইবেন আর ওই আকাম করবেন। শেষ পর্যন্ত থালা নিয়ে ভিক্ষা করতে হবে, ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় নামতে হবে। আমি তো সেটা কামনা করি না। আপনারা আমার প্রত্যেকের সন্তান তুল্য। এই পৃথিবীতে যত মানুষ আছে আমি সবার শুভ কামনা করি। আমি রিপিটেডলি আমার ফেসবুকে বলি এই পৃথিবীটা আরো সুন্দর হতে পারত, কিন্তু কিছু মানুষের ঘৃণ্য চক্রান্ত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এর জন্য প্রতি ক্ষণে ক্ষণে রক্তক্ষরণ হচ্ছে এই পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্তে, ওই প্রান্ত থেকে সেই প্রান্তে। এই মানুষগুলোর যে কি হবে, কোথায় তাদের জায়গা হবে, এগুলো তো হায়নার চেয়েও খারাপ। হায়নারা এইভাবে আক্রমণ করে না মানুষকে আর কি, হায়নারা মরা টরা পাইলে এগুলো খায়, আর এগুলো তো জীবিত মানুষকে, হায়নারা তো হায়নাদেরকে খায় না, মানুষ তো মানুষদেরকে খায়, মানুষের গোশত খায় মানুষের। রক্ত চোষা, রক্তের বন্যা বয়ে দেয়, তারা রক্ত পান করে, তারা মদ খায় যখন সারাদিন যুদ্ধ বিগ্রহ করে, ওগুলো তাদের রক্তের পিপাসা, রক্ত খায়। এগুলো মনে হয় আমার কাছে রাক্ষস। এনিওয়ে, সো what is the death? Okay, what is the root meaning of death? Root কোথা থেকে শব্দটা আসছে? The Latin root word mort, M-O-R-T, mortgage. আমি আজকে এটা রিয়েলাইজ করলাম এই ভিডিওটা করতে এসে। মর্চুয়ারি, রুট ওয়ার্ড মর্ট মিন্স ডেথ। ল্যাটিন শব্দ, ল্যাটিন মানে ওই যে ফ্রান্স কয়েকটা দেশে। মর্ট মিন্স ডেথ। দিস ল্যাটিন রুট ইজ দ্য ওয়ার্ড অরিজিন অফ এ গুড নাম্বার অফ ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড। এই শব্দ থেকে বহু ইংরেজি শব্দ তৈরি হয়েছে, ইনক্লুডিং মর্টগেজ। জমি মর্টগেজ দেয় না আমরা, এক সময় মর্টগেজটা শেষ হয়ে যায়, ডেথ, ওই চুক্তি বাতিল মনে হয় আমার আর কি যায়। মর্চুয়ারি, যেখানে শবদেহ মারা যাওয়ার পরে রাখা হয়, মর্চুয়ারি বলে ওটাকে। অ্যান্ড ইমর্টাল, ইমর্টাল অমর, যারা মরে না, ওয়ার্স, ইমর্টাল ওয়ার্স। The Latin root word mort is easily recalled through the word mortal. Man is mortal. Man is mortal. For a mortal is someone whom death will claim one day. মৃত্যু একদিন তার দরজায় এসে হাজির হবে, চলো বাবা আমার সাথে জাহান্নামে or জান্নাতে। What is the basic meaning of death? The act of dying. আমরা জানি ডেথ কি, তারপর আমি বলতেছি অ্যাক্ট অফ ডাইং। এখানে আসলে কোনো অ্যাক্ট করার নিজে থাকে না, অ্যাক্ট করে আমাদের যে আজরাইল ফেরেশতা, আজরাইল উনি এই অ্যাক্টটা করেন আর কি, আমরা যারা বিশ্বাসী। সো নিজের কোনো অ্যাক্টিং এখন থাকে না, বরং নিজে থাকে অসহায়, যান কবজ করতে আসছে আরেকজন আমার উপরে ছুরি চালাবে বা আমাকে আমার জানটা বের করে নিয়ে যাবে। ডাইং, the end of life, the total and permanent cessation of all the vital functions of an organism. জীবিত কোনো কিছুকে অর্গানিজম বলা হয়। সো তাদের সমস্ত কার্যকলাপ, সমস্ত অনুভূতি, হিংসা, বিদ্বেষ, মারামারি, রক্তপাত চিরতরে স্তব্ধ, চিরনিদ্রায় শায়িত, সব বন্ধ হয়ে যাবে সবার, যারা আছেন এই পৃথিবীতে। আমি যত ক্ষমতাধর থাকেন না কেন, আমি বলতেছি আল্লাহর ওয়াস্তে আপনারা তো পার পাবেন না, খিনিয়া যাবেন। একসময় তো বাহাদুরি, কত বাহাদুর আপনার আমার আগে চলে গেছে জাহান্নামে, খবর নাই। কিনিয়া এত বাহাদুরি, কিনিয়া এত বড়াই, কিনিয়া এত মানুষের উপরে জুলুম নির্যাতন করেন। বাবা, এভরিথিং উইল be vanished, everything will come to an end, and you have to be vanished as well. So বাড়াবাড়ি বেশি ভালো না, আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না। Okay, so functions and organism. Compare brain death. Synonyms: departure, passing, demise, বলে না, demise, deceased, এই শব্দগুলো সব মৃত্যুরই সমতুল্য।
মৃত্যুর ওপার থেকে কেউ কোনোদিন আজ পর্যন্ত ফিরে এসে কোনো তথ্য কিংবা খবরাখবর কাউকে জানাইছে বলে কোনো ইতিহাস নাই। আর এই মৃত্যু নামক নিয়তিকে এড়িয়ে যাওয়া কিংবা ফাঁকি দেওয়া কারো পক্ষে আজ অবধি সম্ভব হয় নাই, সেটা যত বড় বীর বাহাদুর কিংবা রাজা বাদশাহ বা সম্রাটই হন না কেন। আমি এর আগে একটি ভিডিওতে মুন্সি হাসান বসরি রহমতুল্লাহের রোম সফরের সময়ের একটি অভিজ্ঞতার কথা, সত্য মিথ্যা আমি জানা নাই অতটা আর কি, তুলে ধরেছিলাম, শুধু এই কারণে যে মানুষ কতটা অসহায় মৃত্যুর কাছে, মূলত সেটা বোঝাতে। এখনো আমি বলছি একটু আগে এটা। কিন্তু বিস্ময়কর কিংবা অলৌকিকভাবে কোনো মানুষ যদি কোনো মৃত্যু মানুষকে জীবিত করে তুলতে পারে, তখন বিষয়টা কেমন হয় কিংবা তার সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবতে পারে। হ্যাঁ, এখানেই কথা। যদি কোনোদিন কোথাও খবর পাওয়া যায় অমুক একটা লোক মরার পরে মৃত্যু ডাক্তার কনফার্ম করছে, অনেক সময় কিন্তু মানুষ জীবিত কবর দিতে নেয়, সেটা ভুলবশত হয়, মনে করে, অনেক সময় গলা কেটে থুয়ে চলে যায়, রেখে মনে করছে যে মারা গেছে। বাট নিশ্চিত মৃত্যুর পর থেকে কবর থেকে কেউ ফিরে এসে যদি বলে যে আমি তো বাইসে আসছি বা অমুকে আমাকে বাঁচাই তুলছে, তো সেটা সেই লোকটাকে যে বাঁচাই তোলে তার মূল্য কিরকম, তার কাছে তো মানুষ যাবে না। আমি সেই কথাই এখানে বলছি। ভাবতে পারেন কত শত, আচ্ছা, মানুষ কতটা অসহায় মৃত্যুর কাছে, মূলত সেটা বোঝাতে। কিন্তু বিস্ময়কর কিংবা অলৌকিকভাবে কোনো মানুষ যদি কোনো মৃত মানুষকে জীবিত করে তুলতে পারে, তখন বিষয়টা কেমন হয় কিংবা তার সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবতে পারে। কত শত বছর ধরে মানুষ অমরত্ব লাভ করার জন্য অমৃত সুধা আবিষ্কারের জন্য গবেষণা চেষ্টা তদবির করে চলছে, তার হিসাব কিতাব নাই। বহুকাল থেকে মানুষ অমৃত সুধা একটা শব্দ কোথা থেকে আবিষ্কার হয়েছে, যেহেতু মানুষ এটা চিন্তা করছে এক সময় যে এই সুধা পান করলে আর মৃত্যু, জরা, ব্যাধি আপনাকে স্পর্শ করবে না। ওই যে একজন ধর্মগুরু, ওনারা ভগবান মানেন, গৌতম বুদ্ধ, আমি ওনাকে শ্রদ্ধা জানাই বলতেছি, উনি একজন রাজপুত্র ছিলেন, সুন্দরী একটা স্ত্রী ছিল, উনিও দেখতে হ্যান্ডসাম ছিলেন, একটা সুন্দর বাচ্চাও হয়েছিল, জমিদারি ছিল এই নেপালের লুম্বিনী। সো উনি তো কোনোদিন বাইরে বের হয় নাই, বাইরে যেদিন প্রথম বের হয়েছে সেদিন এই যে মরা লোক বা অসুস্থ লোকদেরকে দেখা আবেগ আপ্লুত হয়ে গেছে। এটা হলো আসলে শিক্ষার ধন্যতা। সো এটা ওই বয়সে আমারও আবেগ ছিল, আমিও বলছি না এখানে ঘটনাটা, আমিও দু একবার ওরকম আবেগ আপ্লুত হয়েছি। এখন দেখি যে এরকম সমস্যা তো পৃথিবীতে কোটি 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 কোটি, হোয়াট ক্যান আই ডু ফর দেম, কিছু করার নাই, দোয়া করি ওইগুলো ভালো থাকুক। সো উনি দেখলেন যখন জরাগ্রস্ত মানুষ মৃতধ্বনি যে আরে আমিও তো মারা যাবো, ওনার ড্রাইভারের সাথে ঘোড়ার গাড়ির চালকের সাথে জিজ্ঞেস করে আলাপ সালাপ করছে, আর কার সাথে আলাপ করবে। সো ওরও তো বুদ্ধি শুদ্ধি, তাও সে ভালো বুদ্ধি দিচ্ছে যে হ্যাঁ মহারাজা, হ্যাঁ রাজপুত্র, আপনি এরকমই মারা যাবেন একদিন। তখন সে এই মৃত্যু ঠেকানোর জন্য বা জরা ব্যাধিকে ঠেকানোর জন্য সে সংসার ছাড়লো, বউ বাচ্চা ছেলে সন্ন্যাসী হইলো, রাস্তায় আসলো, কি কি পাইলো, যাই হোক। হ্যাঁ, চেষ্টা করলে মানুষ কিছু পায়, সাধনা করলে। তো যাই হোক, ভালো কথাই উনি বলছেন, কিন্তু শেষ পর্যন্ত তো উনি আবার নিজেই সেই জরাতেই মারা গেছেন। আর সেই জরা কি ওনার ধর্ম অবলম্বী যারা, বা উনি কি সেই পৃথিবী থেকে জরা ব্যাধি মৃত্যুকে রোধ করে যেতে পারছেন? সেই মৃত্যুর কাছে তো ওনাকেই আত্মসমর্পণ করতে হয়েছে। উনি তো ডায়াবেটিস ছিল, অসুস্থ ছিল, মানুষটা হয়ে গেছিল আর কি। যাই হোক, এখানে সমালোচনার বিষয় কোনো বিষয় না, আমি বলছি আই ডু রেসপেক্ট হিম। সো কথা হলো যে আসলে যদি উনি মানে সে সর্বশক্তিমান আল্লাহর পথকে উনি অবলম্বন করে বলতেন যে চলো আমরা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ না বলুক, যদি এই পৃথিবীর একজন মহাপ্রভু আছে, এই পৃথিবীর মহাবিশ্বের একজন মহান সৃষ্টিকর্তা আছেন, যিনি আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছেন এবং যিনি এই পৃথিবী পরিচালনা করেন, সমগ্র মহাবিশ্ব পরিচালনা করেন, চলো তার কাছে আমরা প্রার্থনা করি যেন এই জরা ব্যাধি মানুষের কমে যায়। মানুষ তো মারা যাবে একদিন, শিওর, এটা রোধ করা যাবে না। সো তাহলে তো কথাটা ভালো হতো নাকি না? এনিওয়ে, ওনারা এখনো তাকেই ভগবান মানে, ঈশ্বর মানে, এবং ওনারা ওনার কাছে এরকম করে। আমি দেখছি তো ছবি থাকে ওনাদের ঘরে। আচ্ছা, ক্ষমতা, আচ্ছা, অমৃত সুধা দিতে পারে, বাট দুর্ভাগ্য আজ অবধি সেরকম কিছু আবিষ্কৃত হয় নাই, আর আগামীতেও হবে বলে মনে হয় না। যাই হোক, এর ভিতরেও কিছু অলৌকিক ক্ষমতা মহান আল্লাহ তার প্রিয় মানুষদেরকে যুগে যুগে দিয়েছেন, শুধুমাত্র তার সক্ষমতা বা সর্বশক্তিমান কিংবা জগদীশ্বর হবার প্রমাণ স্বরূপ। এটা সম্ভব নয়, কিন্তু কিছু মানুষকে আবার তিনি নানা সময় এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন যেটা তারই ক্ষমতার বহিঃপ্রকাশ, যে দেখো আমি কি না পারি, আমি অমুককে এই ক্ষমতা দিয়েছি। তিনি যা খুশি যেমন খুশি তাই করতে পারেন, সেটাও বোঝাবার জন্য এবং মানুষকে তার সিজদায় মাথা অবনত করার তাগিদ দেওয়াও একটা কারণ।
আজকের আলোচনার মহান আল্লাহ আশীর্বাদ পুষ্ট কিংবা অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত একজনের বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় মহান আল্লাহর নামে। সূরা আলে ইমরানের আয়াত 49 থেকে 54। আয়াত 49। আর তিনি তাকে বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসাবে মনোনীত করলেন। এখানে কিন্তু ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, বিবি মরিয়ম সম্পর্কে। তোরাটার নামে আলে ইমরানের মেয়ে মনোনীত করেন। সে বলবে, নিশ্চয়ই আমি প্রতিপালকের পক্ষ হতে নির্দেশ নিয়ে তোমাদের নিকট এসে সেই বাচ্চা কথা বলবে নিয়ে আসি। তা এই যে তোমাদের জন্য মাটি দ্বারা পাখির অবয়ব বা কাঠামো তৈরি করব, অতঃপর তাতে ফু দেব, ফলে আল্লাহর হুকুমে তা উড়ন্ত পাখি হয়ে যাবে। কিরকম মজা, জীবনদান। আল্লাহর হুকুমের কথাটা অবশ্যই ব্যবহার করছেন, এখানে কোরআন ব্যবহার করছে। পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীদের আরোগ্য করব এবং মৃতকে জীবিত করব। ক্যান ইউ ইমাজিন? 4টা অলৌকিক ক্ষমতা সর্বশক্তিমান আল্লাহ সেই বাচ্চা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিল। কি হলো? মাটি দিয়া একটা পাখির মতো বানাবে। এই দেখে একটা মাটি দিয়ে একটা পাখির মতন বানাবে, আর উনি ফু দিবেন সেটাতে, আর অমনি সেটা একটা জীবন্ত পাখি হয়ে উঠতে থাকবে। এর চাইতে বড় মিরাকল, এর চাইতে বড় জাদু আর কি হতে পারে? জাদু অবশ্যই, জাদু ইসলামে নিষিদ্ধ। তারপরে কি বলছে? উনি জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, তাদেরকে উনি চোখে আলো দিবেন, মানে চাক্ষুষ্মান করবেন। কুষ্ঠ রোগ খুব খারাপ একটা রোগ, এখনো মাঝে মাঝে আমি দেখি। কুষ্ঠ পৃথিবীতে নির্মূল হয় নাই। এই কুষ্ঠ রোগীদেরকে উনি ভালো করে দেবেন, কুষ্ঠ রোগীকে, এবং মৃত মানুষকে জীবিত করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অলৌকিকতা। এটা ওনাকে কোলে দোলনায় বসে উনি কথা বলছেন। কেন বলাইছেন উনি আল্লাহ তাআলা? যে ওরা অনেক প্রতিবাদ করতেছে ওর মা সম্পর্কে, যে এটা চরিত্রহীন, এটা দুশ্চরিত্রের মহিলা, খুব করুণ। আমরা যতটা সম্মান করি ওনাকে, বিবি মরিয়ম পৃথিবীর সমস্ত মহিলাদের ভিতরে একজন অন্যতম সম্মানিত মহিলা। আমি বলছি 4 জন মহিলার কথা বলা হয়েছে, যার মধ্যে আসিয়া ফেরাউনের স্ত্রী একজন, বিবি মরিয়ম একজন, আমাদের আম্মাজান খাদিজা একজন, আয়েশাও একজন। যাই হোক, সফলে আল্লাহর হুকুমে তা এবং মৃত্যু জীবিত করবো। অধিকন্ত আমি তোমাদেরকে বলে দেব, তোমরা যা খাও এবং তোমাদের ঘরে যা আছে, তুমি পেটের মধ্যে কি আছে আমি সেটাও বলে দেবো, প্লাস ঘরে কি খাবার আছে আমি সেটাও বলে দেব। নিশ্চয়ই এই সব কিছুতে রয়েছে তোমাদের জন্য যথেষ্ট প্রমাণ, যদি তোমরা সঠিক বিশ্বাসী আর মুমিন হও। ওকে তো অনেক ধরনের কটু কথা বলছে, তো সেই জন্য এই কথাগুলো আল্লাহ তাআলা তাকে দিয়ে এগুলো বলাচ্ছেন, যে তোমরা যে এত এত কথা বলতেছ, আমার মাকে অপবাদ দিচ্ছ। আমি তো আল্লাহর নবী এবং আমি এগুলো করব, এগুলো করে দেখাবো। তখন তো শিশু, বড় হলে। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবন মৃত্যুর বিষয়ে কিঞ্চিত কথা আগেই বলা হয়েছে, তাই নতুন করে কিছু বলার নাই। তবে যত যাই মানুষ বলুক বা ভাবুক, আসলে খুব কম লোকেই এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে পরকালে পাড়ি জমাতে চায়। আমি তো সবসময় বলি, আলেমোলারা মাঝে বলেন, এই পৃথিবী তো নশ্বর, এই পৃথিবী, যেখানে একটা নবীও বলেছেন অবশ্য, কিন্তু তার মানে কি? তার মানে তো জীবন তো রেখে থেমে যায় না, তার অন্য কথাও তো আছে এখানে। হ্যাঁ, কোন সেন্সে বলছে এই পৃথিবী নশ্বর? তুমি লুটপাট করে মানুষকে মেরে তুমি অবৈধ সম্পদের পাহাড় গড়বা, সেই সেন্সে এই পৃথিবী নশ্বর, ঠিক আছে, কিন্তু তোমাকে বেঁচে থাকার জন্য তো খেতে হবে। সব কথার ব্যাখ্যা তো একমুখী হয় না, নানামুখী হয়, নানা জনে নানামুখী চিন্তা করে। তাহলে আমরা ভালো ভালো জামা কাপড় এত বিল্ডিং টিল্ডিং বানাই কেন? ওনাদের গাড়িতে চড়ার, হেলিকপ্টারে চড়ার দরকার কি? কথাটা ঘোড়ায় বলতে হবে। হ্যাঁ, অবৈধ ইনকাম করে মানুষের রক্ত গঙ্গা বয়ে দিয়ে টাকা পয়সা কামাই করবা তো নশ্বর, তুমি তার সময় ফালাই যাবে, এগুলো লাগবে না তো। বাট মানুষের বেসিক নিড থেকে পড়ার জন্য, একটা রাষ্ট্রের বেসিক নিড, একটা রাষ্ট্রকে টিকে থাকার জন্য যা যা দরকার। নাহলে নবী যুদ্ধ করছেন কেন? 28টা 29টা যুদ্ধের সেনাপতি ছিলেন কেন? উনি কি রক্ত ঝরেন নাই? ওনার কি দাঁত শহীদ হয় নাই? সো কেন করেছেন তো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফের জন্য, সত্যের প্রতিষ্ঠা করার জন্য। সেখানে তো ছিল অরাজকতা, অবিচার, বৈষম্য। কিছু বলার নেই। তবে যে যত মানুষ করলে পাড়ি জমাতে হবে। আর বিশ্বাসী অবিশ্বাসীদের জন্য বিষয়টা অবশ্যই ভিন্ন ভিন্নভাবে দেখা দেয় কিংবা মনে রেখাপাত করে। যারা এই পৃথিবীর এই যে চাওয়া এবং আশা, এটাকে যারা বিশ্বাসী তারা একভাবে চিন্তা করে, যারা অবিশ্বাসী তারা অন্যভাবে চিন্তা করে, এবং সেইভাবেই দুই দৃষ্টিভঙ্গি দিয়ে তারা জীবনকে উপভোগ করে এবং এই পার্থিব জীবনের কার্যকলাপ পরিচালনা করে। আমি বোঝাচ্ছি সেটা কিভাবে।
রেখাপাত করে। যারা এই পৃথিবীর জীবনকে শুরু এবং শেষ ভাবে, তারা যত বেশি সম্ভব এখানে কামাতে আর ভোগ বিলাসী করতে চায়। পক্ষান্তরে যারা পরকালে বিশ্বাসী, তারা এখানে কোনো মতে খেয়ে পড়ে আল্লাহর হুকুম আহকাম মেনে একটি সাদামাটা জীবন যাপন করে সন্তুষ্ট চিত্তে পরকালে পাড়ি জমাতে সদা প্রস্তুত থাকে। এটাই বেসিক ডিফারেন্স। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা আছে, কিন্তু তারা অপচয় করে না বা অন্যের কাছ থেকে লুটপাট করে না, প্রচুর দান সদ্গাও করে এবং সাদা সাদা জীবনযাপন করে, খাওয়া দাওয়া সাদা সিধাই করে এবং পরকালে যাওয়ার জন্য সদাই প্রস্তুত। আর ওই যারা বিলাসী, তারা আমার জেট সেট চাই, সোজা কথায় বিলাসবহুল আমার প্রমোত্তরী চাই, আর যা যা আছে সেগুলো আমি নাই বা বললাম। আচ্ছা, বিদায় নেয়। আর তাই তারা বহুজন পাড়ি জমাতে সদা প্রস্তুত থাকে। আর ওই যে প্রথম পক্ষ, যারা পরকালে বিশ্বাস করে না, তারাই অমরত্ব লাভ করার এক প্রবল বাসনা নিয়ে অতৃপ্ত চিত্তে শেষ অবধি পৃথিবী থেকে বিদায় নেয়। আর তাই তারা বহুজন যাওয়ার পরে অমরত্ব লাভের জন্য অমৃত সুধা খুঁজে বেড়ায়। পৃথিবীতে যদি কোনো মানুষ অন্য মানুষকে অমরত্ব দেওয়া বা মরে যাওয়ার পরে তাকে জীবিত করার সক্ষমতা অর্জন করতে পারত, তাহলে বিষয়টা কেমন হতো চিন্তা করতে পারেন? সারা পৃথিবীর সব রাজা বাদশাহ ধনী লোকজন প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রাখত, অনুনয় বিনয় করত সে মরে গেলে যেন তাকে পৃথিবীতে আবার জীবিত করা হয়, কারণ তার লোভ, লালসা, ক্রোধ, মোহ কোনোটারই তৃপ্তি মেটে নাই। কিন্তু ভেদি বাম সেরকম লাইসেন্স আল্লাহ তেমন কাউকেই দেন নাই। তবে নবী রাসূলদেরকে সবসময় কিছু অলৌকিক ক্ষমতা দিতে হতো তাদের নিজের দাবি কিংবা পরিচিতিকে প্রমাণ করার জন্য। হ্যাঁ, আমি যে আল্লাহর নবী সেটা প্রমাণ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরআনটাই ওনার একটা অলৌকিক দান। এই কোরআনের যে ছন্দ, যে ভাবগাম্ভীর্য, এটা রচনা করার জন্য বহুবার চ্যালেঞ্জ করা হয়েছে। যাই হোক, কাউকে দেন নাই। তবে প্রমাণ করার জন্য অমনই কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ বিবি মরিয়মের পুত্র ঈসাকেও দিয়েছিলেন। তারই কিছু বিবরণ এই আয়াতে তুলে ধরা হয়েছে মহান আল্লাহর তরফ থেকে। মেনলি 4টি অলৌকিক ক্ষমতার কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। আয়াতে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফু দিলে তা আল্লাহর ইচ্ছায় জীবন্ত হয়ে উঠতে পারত। দ্বিতীয় হলো তিনি জন্মান্ধ ব্যক্তিদেরকে অন্ধত্ব দূর করতে পারতেন। তৃতীয় হলো জন্মগত কুষ্ঠরোগীদের আরোগ্য দান করতে। এবং চতুর্থ হলো মানুষকে কে কি খাওয়ায়, তা কার ঘরে কি খাবার দাবার মজুদ থাকে সেসব বলে দিতে পারতেন। উল্লেখ্য, সবই মহান আল্লাহর ইচ্ছায় তিনি করতে পারতেন। আমার মতে বিশেষ করে জীবন মৃত্যুর যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা তো এক অকল্পনীয় বিষয় বলা চলে। তবে হ্যাঁ, সর্বশক্তিমান আল্লাহ চাইলে মানুষের কল্পনার বাইরে বহু কিছু হতে পারে, যার ভুরি ভুরি প্রমাণ কোরআন হাদিসে আছে। আল্লাহই সর্বশক্তিমান, মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা, সেটা বুঝাতেই আমি আমার এই ভিডিওর নাম দিয়েছি জীবন মৃত্যু। আশা করি বিষয়টা পরিষ্কার। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার যুগের পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী মুজিজা কিংবা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যেন তার নবুয়তি দাবির সত্যতা ও মহত্ব প্রকাশিত হয়। মুসা আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার বড়ই চর্চা ছিল, তাই তাকে এমন এক মুজিজা লাঠি দান করেছিলেন যে তার সামনে জাদুকরদের বিশাল বিশাল সাপকে মুসার লাঠিরূপী সাপে গিলে খেয়েছিল। জাদুকররা তাদের জাদুর ফেলকে দেখাতে ব্যর্থ হয়ে মুসার পায়ে লুটায় পড়ে ঈমান আনে। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসাবিদ্যায় বেশ চর্চা ছিল, তাই তাকে মৃতকে জীবিত করার এবং জন্মান্ধ ও ধবল কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তোলার মুজিজা দান করেছিলেন। আল্লাহ এক এক যুগে এক একটা প্রাধান্য থাকে আল্লাহ তাআলা। এসব কাজ কোনো হেকিম বা ডাক্তার তখনও করতে পারত না, আর এখনো সম্ভব নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কবি গান, কাব্যচর্চা, উপস্থিত শ্লোক, আবৃত্তি, সাহিত্য সাধনা এবং বাকপটুতার খুবই চর্চা ছিল। আমরাও ছোটবেলায় দেখছি কবি গান, একজনের আরেকজনের কিভাবে ঠকাবে, কিভাবে ডজ দেবে, কিভাবে ডেফিট দেবে, আর কি কথার মার পেছে। আর নবীদের আমলে আমি মেসেজ দেখবেন ওখানে কবি গান হচ্ছে কিরকম, সবসময় শ্লোক, এগুলো কবিতার আকারে তারা জবাব দিত, বাকযুদ্ধ হতো, খুবই চর্চা ছিল। তাই তাকে এমন মুজিজাপূর্ণ কোরআন দান করলেন যা ছন্দে, মাধুর্যে, অর্থে, ভাবগাম্ভীর্যে এবং সাহিত্য রসে পরিপূর্ণ, যার সমতুল্য নজির কিংবা উপমা রচনা করে পেশ করতে বিশ্বের বড় বড় সাহিত্যিক কবিরা
অপারগ সাব্যস্ত হয়েছে। চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কেউ কোরআনের সমতুল্য বা সমমানের কিছু রচনা করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত অপারগই থাকবে। আয়াত 50। আর আমি এসেছি আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতে যা রয়েছে তা সত্যায়নকারী রূপে এবং তোমাদের জন্য কিছু জিনিস হালাল করে দিতে যেগুলি পূর্বে হারাম করা হয়েছিল। এটা ঈসা আলাইহিস সালামের কথা। আমি তোমাদের নিকট এসেছি রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে, অতএব তোমরা ভয় করো আল্লাহকে আর অনুসরণ করো আমাকে। মুসলমানরা কোনো সত্য নবী রাসূলকে অস্বীকার বা অসম্মান করে না, করতে পারে না। ঈসা মুসা আলাইহিস সালাম সম্পর্কে বহু কথা কোরআনে বলা আছে। মুসা আলাইহিস সালামের পরে পৃথিবীতে আসেন নবী ঈসা আলাইহিস সালাম, এবং তিনি নিজেই বলতেছেন, আমি এসেছি আমার পূর্ববর্তী কিতাব মানে তাওরাতকে সত্যায়ন করতে। তিনি তাওরাতকে অস্বীকার করেন নাই, কিন্তু তারপরেও তারা এটা মেনে নেয় নাই, আবার আমাদেরটা তো নেয় নাই সত্যায়ন করতে। দুঃখ আর পরিহাস হলো সেই তাওরাতের অনুসারীরাই কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী ছিল এবং তারাই তাকে নির্যাতিত করে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআন, তাওরাত এবং ইনজিলকে সত্যায়ন করলেও ওই দুই কিতাবের অনুসারীরাই শুরু থেকে আজ অবধি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের বিরোধিতা করেই যাচ্ছে। হালাল করে দেওয়া দিয়ে হয়তো সেই সব জিনিসকে বোঝানো হয়েছে যা শাস্তিস্বরূপ মহান আল্লাহ তাদের উপর হারাম করে দিয়েছিলেন, অথবা এমন সব জিনিস যা তাদের আলেমরা নিজস্ব বিশ্বাস বা বিবেচনার মাধ্যমে তাদের উপর হারাম করে দিয়েছিল ভুলবশত। এটা হতেই পারে। ঈসা আলাইহিস সালাম তাদের ভুলকে দূর করে সেই জিনিসগুলো তাদের জন্য হালাল করে দিয়েছিলেন। কিছু খাবার দাবার থাকে বা কার্যকলাপ থাকে যেগুলো আসলে ভুলবশত তারা অজ্ঞতাবশত না করতেছে, বাট এটা আল্লাহ তাআলা হালাল করেছেন, সেটাই বলতেছে আমি এগুলোকে হালাল করে দেওয়ার জন্য এসেছি। আর তিনি তো আলামত কিংবা নিদর্শন নিয়ে আসেনি। শেষে তিনি বলেন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। আয়াত নম্বর 51। নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও, অতএব তোমরা তারই ইবাদত করো, কারণ এটিই সরল পথ। যুগে যুগে নবী রাসূলগণ সকল মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করে গেছেন, কারণ ওটাই ছিল তাদের মিশন। এই আয়াতের কথা ঈসা আলাইহিস সালামের, তিনি বলেন যে মহান আল্লাহ আমার এবং তোমাদের সবার পালনকর্তা, সমস্ত মহাবিশ্বের সবকিছুর মালিক পালনকর্তা। একথা চিরন্তন সত্য। মহাবিশ্বে যাহা কিছু আছে সবকিছুরই সৃষ্টিকর্তা, পরিচালক, রক্ষক একমাত্র মহান আল্লাহ। সুতরাং তারই ইবাদত করো, কারণ ওটাই সরল পথ। আয়াত নম্বর 52। অতঃপর যখন ঈসা আলাইহিস সালাম যখন তাদের মধ্যে কুফরি অনুভব করলো, তখন সে বলল, কেউ কি আছে যে আল্লাহর পথে আমাকে সাহায্যকারী হবে? হাওয়ারি বা সঙ্গী সাথীরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা মুসলিম আত্মসমর্পণকারী। কোন নবী রাসূলকে খুব সহজে মানুষ মেনে নিতে চায় নাই, আর নবী ঈসা আলাইহিস সালামকে তো তার আগের নবী মুসা আলাইহিস সালামের অনুসারীদের মেনে নেবার প্রশ্নই ওঠে না। তারপরেও তার অলৌকিক ক্ষমতা কিংবা পূর্বপারের ঘটনাবলীর প্রেক্ষিতে যে কয়জন সঙ্গী সাথী কিংবা অনুসারী জোটেছিল তাদেরকে হাওয়ারি বলা হতো। বিষয়টা হলো, সব তো ছিল তার বিরোধী এক কথায়, কিন্তু কয়েকজন তার সঙ্গী হলেও তিনি বুঝতে পারেন তাদের আচার আচরণে যে কিছু আছে মোনাফেক। তখন কিছুটা ভড়কে যান কিংবা একটু হতাশ হয়ে পড়েন, আর সে সময় তিনি তাদেরকে লক্ষ্য করে আহ্বান করেন, কে আমার সাথে আল্লাহর একত্ববাদের পথে থাকবে এবং সব কিছুতে আমাকে সাহায্য করবে মানব জাতিকে আল্লাহর পথে আহ্বানের ক্ষেত্রে। সোজা কথায় দাওয়াতের কাজে সত্যিকার অর্থে কে আমার সাথে থাকবে আর সাহায্য করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে আগত লোকদেরকে ডেকে ডেকে বলতেন, এমন কে আছে যে আমাকে আশ্রয় দেবে, যাতে করে আমি নিশ্চিন্তে আমার প্রভুর বাণী প্রচার করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করত, এবং হজের মৌসুমে যে লোকজন আসতো তাদের সাথে সে কথা বলতে চাইতো, কিন্তু ওখানকার যারা ছিল প্রভাবশালী নাসারা, ওরা বাধা দিত আর কি, কুরাইশরা। কেননা কুরাইশরা আমাকে আমার রবের বাণী প্রচারে বাধা দিচ্ছে। কিছু তো নিশ্চয়ই ইমানদার হওয়ার ছিল, এবং তারা বলেছিল, আমরা তো আছি আপনার সাথে, এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা ঈমান এনেছি এবং সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেছেন। এখানে হলো তিনি বুঝতে পারছিলেন কিছু বদমাইশ আছে এখানে যারা আসলে আমার বিরোধিতা করতেছে, সেই বিষয়ে এখানে উনি বলছেন। আয়াত নাম্বার 53। হে আমাদের পালনকর্তা, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আনুগত্য করছি রাসূলের, অতএব আপনি আমাদের সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। হাওয়ারি বা সঙ্গী সাথীগণ আরও বললেন, হে আমাদের প্রভু, আমরা আপনার নাজিলকৃত ইনজিলের উপর ঈমান এনেছি আর ঈসা আলাইহিস সালামের অনুসরণ করেছি, তাই আপনি আমাদের সত্যের সাক্ষ্যদানকারীদের বা সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনি এবং আপনার রাসূলের উপর ঈমান আনে। হাওয়ারিদের কথা, সঙ্গীদের কথা কোরআনে বলা আছে। আয়াত নাম্বার 54। আর তারা কৌশল বা গোপন ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কৌশল অবলম্বন করলেন। বাস্তবতা হলো
আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহ যে জাতিকে পৃথিবীর সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, তারা আসলে তাদের অহংকার, দেমাক, বেঈমানি, কটুকৌশলের জন্য হাজার বছর ধরে লাঞ্ছিত এবং বলতে গেলে উদ্বাস্ত। আমি ইহুদিদের কথা বলছি। পৃথিবীর কোরআন শরীফে বলতেছে, তোমাদেরকে আমি পৃথিবীর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। পৃথিবীর হাজার হাজার পুরাতন ইতিহাস, হাজার বছরের পুরাতন ইতিহাস আর বর্তমান ঘটনা প্রবাহী তার উজ্জ্বল দৃষ্টান্ত। ঈসা আলাইহিসসালামের আগমনের সূচনা লগ্ন থেকেই ইহুদিরা তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র ও গোপন কৌশল অবলম্বন করতে আরম্ভ করে। এরা এত কৌশলী, এত চক্রান্তকারী। সেই জামানায় শাম বা সিরিয়া অঞ্চলে রোমক শাসনের অন্তর্ভুক্ত ছিল। এখানে রোমকদের পক্ষ থেকে যাকে শাসক নির্বাচিত করা হয়েছিল সে অবিশ্বাসী ছিল। ইহুদিরা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানা মিথ্যে অপবাদ অভিযোগ করে এই শাসকের কান ভারী করল, যেমন তিনি বিনা বাপের জারজ সন্তান, নাউজুবিল্লাহ, এবং বড়ই ফ্যাসাদ সৃষ্টিকারী ইত্যাদি। এগুলো অভিযোগ ওই সম্রাটের কাছে তারা সবসময় যায় পুনর করে বলতো, তিলকে তাল করত। শাসক তাদের দাবি অনুযায়ী তাকে শুলে চড়ানোর ফয়সালা গ্রহণ করেন, কিন্তু মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সযত্নে আসমানে উঠিয়ে নেন, আর ইহুদিরা তার স্থানে তারই মতো দেখতে অন্য এক ব্যক্তিকে শুলে চড়িয়ে দেয় এবং মনে করে যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে দিয়েছে। একজনের বিনিময়ে আরেকজনের জেল খাটে না, চেহারা সুরাতে মেল দেখেন না, এরকম তো দেখাই তো যায় দিয়েছেন। এই বিষয়টার প্রতি ইঙ্গিত করতেই বলা হয়েছে, ইহুদিরা যেমন চক্রান্ত করেছিল, আল্লাহ তেমনি কৌশল অবলম্বন করেছিলেন তার নবীকে রক্ষা করার জন্য। আর মোদ্দা কথা, সৃষ্টিকর্তার চেয়ে বড় হেকমতওয়ালা কিংবা কৌশলী আর কে হতে পারে? বাবা, যত ঝাড়িঝুড়ি, যত বুদ্ধি, যত কৌশল, যত শয়তানি, যত চক্রান্ত, একটা সময় গিয়া ইট উইল কাম টু অ্যান এন্ড। আপনার আমার আর কোনো রাস্তা থাকবে না পালানোর। এটাই হলো চূড়ান্ত সত্য কথা। সো আমি যেখানেই থাকেন, যাই করেন, আমি বলবো বি ফেয়ার, বি সিনসিয়ার, বি অনেস্ট, মিথ্যা বলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি।